নারায়ণপুর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামে বসবাস করত অচিন্ত নামে একজন, তার স্ত্রী ও ছেলেকে নিয়ে। একদিন সকালে একজন পিয়ন একটি চিঠি নিয়ে আসলো অচিন্তর জন্য। তার স্ত্রী মালতীর হাতে দিল। রাতে অচিন্ত বাড়ি আসলে মালতী অচিন্তকে চিঠিটা দিল। চিঠিটি পড়ে অচিন্ত একটু দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল আর বলল, আমার বন্ধু খগেন চিঠি পাঠিয়েছে। বলেছে অনেক বছর দেখা হয় না, গরমেরও ছুটি পড়ে গেছে, সে যেন অবশ্যই আসে। না আসলে ভাববে বন্ধুকে সে আর মনে রাখিনি। সত্যিই তো, খগেন ঠাকুরপোর সঙ্গে তোমার প্রায় 3 বছর দেখা হয়নি। গরমের ছুটিও পড়েছে, তা যাও না, 2-3 দিন একটু ঘুরে এসো, ভালো লাগবে। ঠিকই বলেছ, তাহলে যাওয়াই যায় বলো। সামনের সপ্তাহে তাহলে একটা দিন দেখে যাবক্ষণ। চিঠি লিখে দিই খগেনকে যে আমি আসছি। ট্রেনটা ছিল সন্ধ্যের দিকে, এই জন্য অচিন্তবাবু বিকেলের পরে পরেই স্টেশনের জন্য রওনা দিল। ট্রেনটি বেশ অনেকটাই লেটে চলছিল। এখানেই অনেক দেরি হয়ে গেল। কখন যে ট্রেনটি আসবে কিছুই বুঝতে পারছি না। এদিকে আবহাওয়াটাও খুব একটা ভালো না, রাতও হয়ে গেল অনেক, 4 ঘন্টা লাগবে সেখানে পৌঁছতে। তারপর ট্রেনটি আসলো প্রায় 7:30-এর দিকে। অচিন্তবাবু ট্রেনে উঠে বসলেন। আপনি কোথায় যাচ্ছেন দাদা? আমি পাহাড়পুর যাচ্ছি, আমার বন্ধুর বাড়িতে, অনেক দিন পরে। মাঝখানে ট্রেনটি হঠাৎ থেমে গেল। কি ব্যাপার বলুন তো দাদা, ট্রেনটি থেমে রইল আর তো যাচ্ছেই না। কি হয়েছে একটু বলতে পারবেন? ঝড় বৃষ্টিতে রেল লাইন বন্ধ হয়ে গেছে বোধহয়, একটু সময় লাগবে ট্রেন ছাড়তে। রাত্রি প্রায় 12টা পার হয়ে গেছে। স্টেশনে যখন ট্রেনটি থামলো, অচিন্ত প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে দেখল এ কি, স্টেশনের বাইরে কোনো রিক্সাও নেই, কোনো মানুষজন নেই, দোকানপাটও সব বন্ধ হয়ে গেছে। এত রাতে আমি কি করে যাব তাহলে? শ্মশানের পাশ দিয়ে একটি রাস্তা আছে, যেটি দিয়ে গেলে হয়তো আর একটু তাড়াতাড়ি পৌঁছে যাব। শ্মশানের পাশে একটি চায়ের দোকান দেখা যাচ্ছে। এই দোকানটি যদিও আমি 3 বছর আগে যখন এসেছিলাম তখন দেখেছিলাম। যাই, বড্ড খিদেও পেয়েছে, দেখি কিছু পাই নাকি। হঠাৎ খুব জোরে বৃষ্টি নামলো। চায়ের দোকানে আরো 2 লোক বসেছিল আর দোকানদার। তাদেরকে দেখে এমন মনে হচ্ছিল তারা মোটেও আশা রাখেনি অচিন্ত এখন এখানে চলে আসবে। দাদা, এখন কি খাবার পাবো আপনার দোকানে? মানে আমার দোকানে ভোষের চা পাওয়া যায়, সেটি কিন্তু খুবই বিখ্যাত, আপনি একবার খেয়ে দেখতে পারেন। বেশ, তাহলে তাই দিন। এত রাতে আপনি কোথায় যাচ্ছেন এই একা একা? আপনার ভয় করলো না? কিসের ভয় দাদা? ভূতের ভয়? এই ঝড় বৃষ্টির রাতে অন্ধকার গা ছমছম পরিবেশে ভূতের গল্প শুনতে বেশ ভালোই লাগবে। সেই ছোটতে ভূতের গল্প শুনতাম। তাহলে আপনাকে একটা সত্য ভূতের ঘটনা বলি। সত্য ভূতের ঘটনা? তা বেশ ভালোই হবে, সময়টাও বেশ সুন্দর কেটে যাবে। বলুন তাহলে। এই রকমই একদিন ঝড় বৃষ্টির রাতে 2 লোক চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। বৃষ্টি থামবার নামই নিচ্ছিল না, অনেক রাত হয়ে যাচ্ছিল, আর সঙ্গে প্রচুর ঝোড়ো হাওয়া
আর বিদ্যুৎ চমকাচ্ছিল। বাড়ি যেতে বড্ড দেরি হয়ে যাবে। বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না। বৃষ্টি না থামা পর্যন্ত আপনারা আমার দোকানেই বসুন। মনে হচ্ছে আজ আমারও বাড়ি যাওয়া হবে না। দোকানটির ওপর হঠাৎ খুব জোরে বাজ পড়ল। পুরো দোকানে আগুন ধরে গেল, আর সঙ্গে ওই 3টে লোকও মারা গেল। ইস, শুনে খুব খারাপ লাগলো, কিন্তু এখানে ভৌতিক কোনো ব্যাপার আছে বলে তো আমার মনে হচ্ছে না। আপনি ভূতে বিশ্বাসী নন, ধরুন আমরাও তো ভূত হতে পারি। তা কি করে সম্ভব দাদা? বেশ তো আমার সামনে বসে আছেন, আমার সাথে কথা বলছেন, চা খাচ্ছেন। আমি এই সমস্ত ঘটনায় বিশ্বাসী নই। সব ভূত কিন্তু খারাপ হয় না দাদা, কিছু ভূত ভালোও হয়। তারপর সেখান থেকে সে রওনা দিল তার বন্ধুর বাড়ির উদ্দেশ্যে। প্রায় রাত তখন 1:30 বাজে তার বন্ধুর বাড়িতে গিয়ে পৌঁছলো। এত রাত হলো তোর আসতে? আমি স্টেশনে গিয়ে কতবার ঘুরে আসলাম, তোকে পাইনি। তোর তো বেশ খিদে পেয়ে গেছে, ভাত চাপিয়ে দিচ্ছি তাড়াতাড়ি। দাঁড়া, বস তুই। না না, তেমন খিদে পাইনি। আসার সময় রাস্তার ধারে ওই যে শ্মশানের পাশেই তো চায়ের দোকান ছিল না, সেই চায়ের দোকানে বসে বেশ মজা করে চা খেলাম, গল্প শুনলাম ভূতের, তারপরে আসলাম। খগেন এবার কিছুটা ভয় পেয়ে গেল আর বলল, এটি কি করে সম্ভব? ওই চায়ের দোকানটিতে ঠিক 2 বছর আগে বজ্রপাতে 3টে লোকের মৃত্যু হয়েছিল। আর তুই বলছিস তুই ওই দোকানে বসে চা খেয়ে আসলি? আমি তো বিশ্বাসই করতে পারছি না। তাহলে তুই কি ভূতেদের সঙ্গে বসে চা খেয়ে আসলি? এইবার অচিন্ত কিছুটা ভয় পেল আর মনে মনে ভাবল, যা আমি কখনো বিশ্বাস করি না তাই আমার সঙ্গে ঘটে গেল। আমি তো মানতেই পারছি না, আমার গা কেমন শিরশির করে উঠছে। গ্রাম বাংলার এই ভৌতিক গল্পটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।